প্রতি মিনিটে লাখ লাখ টাকা উত্তোলন, আর মাত্র 5 দিনেই উধাও প্রায় 3,500 কোটি টাকা। দেশের সবচেয়ে বড় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক কি তবে খাদের কিনারায়? সম্প্রতি ইসলামী ব্যাংকের শীর্ষ নেতৃত্বে নতুন চেয়ারম্যান নিয়োগের পরেই শুরু হয়েছে এক নজিরবিহীন তারল্য সংকট ও মাঠ পর্যায়ের অস্থিরতা। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার মাত্র 5 কার্যদিবসের মধ্যে গ্রাহকরা প্রায় 4,500 কোটি টাকার আমানত ব্যাংকটি থেকে সরিয়ে নিয়েছেন। পরিস্থিতি কতটা বেগতিক তা বোঝা যায় কেবল 7 জুন তারিখের ডেটা দেখলেই, যেখানে মাত্র একদিনেই উত্তোলনের পরিমাণ ছাড়িয়েছে 1,000 কোটি টাকা। পাশাপাশি বিক্ষুব্ধ কর্মকর্তা ও গ্রাহকদের ডাকে দেশ জুড়ে পালিত হয়েছে 2 ঘন্টার কলম বিরতি বা প্রতীকী ধর্মঘট। প্রশ্ন উঠছে, সরকারের সমস্ত আইনি সায় এবং কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার পরও কেন ইসলামী ব্যাংকের এই বিপর্যয় ঠেকানো যাচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে ব্যাংকটির জন্ম ইতিহাস এবং এর মূল ভিত্তিপ্রস্তরের মাঝে। ইসলামী ব্যাংক কোনো গতানুগতিক কর্পোরেট প্রতিষ্ঠান নয়। এর সফলতার মূল খুঁটি ছিল দেশের কোটি কোটি সাধারণ ধর্মপ্রাণ গ্রাহক, মধ্যপ্রাচ্য প্রবাসী কর্মী এবং মাঠ পর্যায়ের একনিষ্ঠ কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গড়ে ওঠা একটি সুদূর নেটওয়ার্ক। দশকের পর দশক ধরে দেশের মোট রেমিটেন্সের প্রায় 30% একা এই ব্যাংকটি নিয়ে এসেছে। ফলে কাগজের কলমে পরিচালনা পর্ষদের কর্তৃত্ব যার হাতেই থাকুক না কেন, এই ব্যাংকের আসল প্রাণভোমরা মূলত এর গ্রাহক ও কর্মীরা। অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিংবা ক্ষমতার জোরে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী যেমন এস আলম গ্রুপ এই ব্যাংকের উপর জোরপূর্বক নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু বারবার একটি কঠিন সত্য প্রমাণিত হয়েছে। জোর করে পরিচালনা পর্ষদের চেয়ারে বসা গেলেও গ্রাহকের বিশ্বাস অর্জন করা যায় না। যখনই এই বিশাল অংশীজন ও স্টেক হোল্ডারদের মনে হয়েছে যে ব্যাংকের অর্থ লুটপাট হচ্ছে বা ক্ষমতার অন্যায় ব্যবহার হচ্ছে, তখনই তারা নিজেদের মতো করে জবাব দিয়েছেন। আর ব্যাংকিং খাতে গ্রাহকদের এই নীরব প্রতিবাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমানত তুলে নেওয়া এবং প্রবাসী আয় বা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া। চলতি মাসের প্রথম 6 দিনেই রেমিটেন্স প্রবাহ 20% কমে যাওয়া তারই এক জ্বলন্ত প্রমাণ। এই আন্দোলনের মাধ্যমে একটি নির্দিষ্ট এবং শক্তিশালী বার্তা স্পষ্ট হয়েছে, কোন ব্যাংক কেবল কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের বাহুবলে টিকে থাকতে পারে না যদি তার নিজস্ব ভিত্তি বা মাঠ পর্যায়ের গ্রাহকরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। গ্রাহকদের এই তীব্র অনাস্থা ও প্রতিবাদের মুখে ব্যাংকের চাপিয়ে দেওয়া পর্ষদ আজ সম্পূর্ণ অসহায়। বিশেষ করে ব্যাংকটির সাধারণ কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি এক বড় অস্তিত্বের লড়াই। পরিচালনা পর্ষদের ভুল নীতি বা লুটপাটের কারণে যদি ব্যাংকটি দেউলিয়া হয়ে যায়, তবে শেষ পর্যন্ত রুটি রুজি হারাবেন সাধারণ কর্মীরাই। তাই নিজের পেশাগত ভবিষ্যৎ ও আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে সাধারণ কর্মকর্তাদের এই আন্দোলনে সামিল হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। গ্রাহক ও মাঠ পর্যায়ের কর্মীদের এই অভূতপূর্ব প্রতিরোধের মুখে ইসলামী ব্যাংক কি তার হৃত গৌরব ফিরে পাবে, নাকি ভুল নেতৃত্বের হাত ধরেই পুরো আর্থিক খাতেই নেমে আসবে বড় কোনো ধস? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের মাঝে। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অন্য কেউ জানাতে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ।